हमारे मार्टिन नारायण महाराज स्वामी ने पूरा भारत में 4 धाम আমি জোসনা আজকে আমি তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জোসনা আজকে আমি তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে। তো এই ছোট ভিডিওর মাধ্যমেই তোমরা পুরো ইনফরমেশনটা পাবে যে এই মন্দিরে যেতে গেলে তোমরা কিভাবে যাবে, ট্রেনে করে যদি যাও কোন ট্রেনে উঠবে, কত টাকা ভাড়া নেবে, আর যদি বাসে করে যাও সেটা কিভাবে যাবে, কোন দিন মন্দিরের বিশেষ পুজো হয়, কোন দিন গেলে তোমরা ফ্রিতে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, মন্দির খোলে কটা থেকে আর মন্দির বন্ধ হয় বা কটা থেকে। তো চলো, পুরো তথ্য পাওয়ার জন্য আমার এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলো আর বেশি কথা বলবো না, আমরা ভিডিওটা স্টার্ট করি। তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা এনজয় করো। সবার আগে তোমাদের আমরা দূর থেকে মন্দিরের ভিউটা দেখাচ্ছি। দেখো, এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে মন্দিরটা কতটা বড়। এখান থেকে দেখলে বুঝতে পারবে, এই কাঁচা রাস্তা ধরেই কিন্তু আমাদের মন্দিরের ভেতরে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দূর থেকেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা বড়। তার জন্য কিন্তু এই মন্দিরটাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির বলে জানা যায়। তো এখন আমরা গাড়িটা রাখবো, তো দেখা যাক কোথায় গাড়িটা রাখি। এখানে নিশ্চয়ই আশেপাশে পার্কিং থাকবে। তো সবার আগে তোমাদের বলি, তোমরা এখানে পৌঁছাবে কি করে। তোমরা হাওড়া থেকে বারুইপাড়া যে কোনো ট্রেনে উঠে পড়বে, বারুইপাড়ায় নেবেই তোমরা যে কোনো একটা টোটো কিংবা অটোর সাহায্যে পৌঁছে যেতে পারো এই ব্রহ্মা দত্ত ধামে। অনেক ভিডিওতে দেখছি অনেক ইউটিউবাররা এটাকে ব্রহ্মদৈত্য ধাম বলছে, কিন্তু এটা আসলেও ব্রহ্মদৈত্য ধাম নয়। ব্রহ্মা কথার অর্থ ব্রহ্মদেব, যার অবস্থান এই মন্দিরে লক্ষ্য করা যায়। মন্দিরের চূড়ার অংশে ব্রহ্মদেবের অবস্থান রয়েছে। ওপরে ব্রহ্মদেবের একটি মূর্তি এবং মন্দিরও রয়েছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আর দত্তাপ্রভু মানে অনুসূয়ার পুত্র, যাকে আমরা ত্রিনাথ বলে চিনে থাকি। যেহেতু এখানে ব্রহ্মা এবং মাতা অনুসূয়ার পুত্র ত্রিনাথের অবস্থান, তাই এই জায়গাটাকে বলা হয় ব্রহ্মদত্তা ধাম। এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা পৌঁছে গেছি মন্দিরের মেন গেটে। তো মেন গেটের সামনেই আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গেটের দুদিকেই পুরো ডিটেলস দেওয়া আছে যে মন্দির কতক্ষণ খোলা থাকে, বন্ধ থাকে, ভোগ প্রসাদ কখন পাবে, পুরো ইনফরমেশনটাই চলো তোমাদের দেখাই। এখানে দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের গেটের দুদিকেই কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে যে এখানে মন্দির খোলা হয় সকাল 7টায় আর মন্দির বন্ধ হয় দুপুর 1টায়। বৈকাল মানে বিকেল 3টেয় মন্দির খোলা হয়, আবার বন্ধ হয় রাত্রির 8টায়। এখানে সমস্ত অনুষ্ঠান, তারপরে তোমার ভোগ প্রসাদ কখন পাবে পুরো ইনফরমেশন দেওয়া আছে। এমনকি আরতি কখন হয়, শুরু হয়, সকালে আরতি কখন হয়, দুপুরে কখন হয়, আর রাত্রিরেই বা কখন হয়, সমস্তই কিন্তু দেওয়া আছে। এখানে আরও একটা দেওয়া আছে, প্রতি বৃহস্পতিবার সকাল 7টায় মন্দির খোলা হয় আর রাত্রির 9:30 মন্দির বন্ধ হয়। বৃহস্পতিবার দিনটাই থাকে অনেকক্ষণ মন্দির খোলা। তো আমি এই মুহূর্তে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর যেহেতু আমরা এসছি রবিবার, তো এখনো পর্যন্তই কিন্তু মন্দিরের ভিড়টা শুরু হয়নি। আর আমরা এসছি অনেকটাই সকালে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 3টে মন্দির আছে, দুদিকে দুটো ছোট মন্দির আর ভেতরে বড় মন্দির। আপনি কি এখানে পুজো করেন? আপনি आप यहाँ पे पूजा करते हैं क्या? अच्छा अच्छा। तो पूजा कितने बजे से शुरू होता है? 4 बजे पार्टी। अच्छा, पर डे 4 बजे। 4 बजे 8 बजे आरती होता है। अच्छा अच्छा, सुबह को। 8 बजे अच्छा अच्छा, आरती होता है। तो अभी आरती हो गया ना होने वाला हो है? गया। अच्छा अच्छा, ठीक है।
ये कार्यक्रम ऐसा होता है, सुबह 7 बजे वो पहले आरती हो जाता है। बाद में मंदिर 1 से 3 बजे तक बंद रहता है। 3 से 8 बजे तक खुला रहता है। 8 बजे आरती होता है और 8:30 बजे मंदिर वो बंद हो जाता है। और गुरुवार और पूनम को भोग होता है इधर सब लोगों के लिए। और ऐसा ही कार्यक्रम नित्य चालू रहता है। हम भोग खाने के लिए कोई पैसा देना नहीं 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 भोग एंट्री फीस भी कोई नहीं। नहीं एंट्री फीस कोई नहीं है। भोग के लिए प्रसाद के लिए कोई फी नहीं। ऐसा फ्री होता है सब। ये भक्तों के लिए यात्रियों के लिए फ्री भोग देता है। अच्छा है, कौन अन्नदान कर सकता है तो कर सकता है। पैसा किसकी इच्छा है वो अन्नदान करने का है तो कर सकता है। ऐसा कोई ये नहीं है, फोर्स नहीं है, ऐसा है। अच्छा, एक जो मंदिर है इसमें दोनों तरफ एक कपिल मुनि का मंदिर हाँ पहला गणेश जी का है, दूसरा कपिल मुनि का है और वो दत्त भगवान का, ब्रह्मा विष्णु महेश, और ऊपर ब्रह्मा जी का है। के ऊपर भी हाँ ऊपर के ब्रह्मा जी का, और नीचे शिव मंदिर है। हाँ शिव भगवान का नीचे मंदिर है। ऐसा इसके नीचे। इसके नीचे ऐसे जाना पड़ता है इधर से। हाँ ऐसा नित्य कार्यक्रम चालू रहता है ऐसा। और हमारे स्वामी जी का 2000 शिष्य है सब। वो महाराष्ट्र से 10-10 लोग ग्रुप में आते हैं, 8 दिन सेवा करते हैं और दूसरा ग्रुप आता है वो जाता है। ऐसा ही पूरा साल चालू रहता है। हमारे महाराष्ट्र नारायण महाराज स्वामी ने पूरा भारत में 4 धाम बनाए हैं। पहला धाम बनाया एमपी में, मध्य प्रदेश में, दूसरा कन्याकुमारी का, तीसरा कलकत्ता वो पिक्चर पश्चिम बंगाल, और चौथा उत्तराखंड हिमाचल ये जो उत्तराखंड में। ऐसा 4 धाम बनाए। 4 ही धामों में ऐसा नित्य कार्यक्रम चालू रहता है। शिष्य महाराज जी का, स्वामी जी का शिष्य है, वो सब जाके सेवा करता है। পণ্ডিতজি যে ধামগুলোর কথা বললো 4টে ধাম তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে, সেই ধামগুলোর পুরো তোমার ফটো দেওয়া আছে। তো চলো তোমাদের জুম করে দেখাই। প্রথম ধাম হলো শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশে রয়েছে। তারপরে হলো দ্বিতীয় ধাম অনুসয়া দত্ত ধাম, কন্যাকুমারীতে রয়েছে। আর তৃতীয় ধাম হলো ব্রহ্মদত্ত ধাম, যেটা কলকাতাতে রয়েছে। আর একটা ধাম হলো চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। পণ্ডিতজিদের মুখে পুরো টাইমিং সম্পর্কে, এখানে ভোগের সম্পর্কে, কবে কবে পুজো হয়, তারপরে এখানে সমস্ত কিছু তোমরা শুনলে। আর মন্দিরটা দেখো কতটা বড় আর খুব শান্তিপূর্ণ। মানে সত্যি মন্দিরের ভেতরে এসে না একটা শান্তি মানে অনুভব হচ্ছে, বুঝলে? বিশাল বড়, ওই জন্যই বলা হয়েছে যে এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, খুব সুন্দর মন্দির। পণ্ডিতজিদের ব্যবহারও ভীষণ ভালো। তো তোমরা এখনো পর্যন্ত যারা এখানে আসোনি তারা কিন্তু এই ভিডিও দেখে ঝটপট চলে এসো, এই মন্দিরে ঠাকুরের আশীর্বাদ পেয়ে যাও, একটু সময় কাটিয়ে যাও। আশেপাশেও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। মানে কলকাতার একটা তোমার যানজটময় পরিবেশ থেকে তোমরা যদি চাও যে না একটু গ্রাম্য পরিবেশ থেকে ঘুরে আসতে, তো এখানে কিন্তু আসতে পারো। এখানে বাইরে তোমার খুব সুন্দর মানে জায়গাটা, আমি তোমাদের বাইরেটাও একটু ঘুরে দেখাবো। তো চলো, নিচে একটা মন্দির আছে, সেই মন্দির
উপরে 3টা মন্দির তো দেখলে, আর নিচে বসে আছেন মহাদেব। তো মহাদেবের যিনি যেখানে বসে আছেন ওখানে ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু তার সত্ত্বেও বাবাকে অপূর্ব সুন্দর লাগছিল। মানে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো, এত সুন্দরভাবে সাজিয়েছে বাবাকে, অন্ধকারের মধ্যেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো চলো, এখানে আরো একটা মন্দির আছে, সেখানে যাওয়া যাক। বুঝতে পারছো, মন্দিরটা সত্যি দারুণ, জায়গাটা দেখো, মানে কি বলবো। আর দেরি করো না, চলে আসো ঝটপট। তো বন্ধুরা, এতক্ষণ আমরা পুরো মন্দিরটা কিন্তু তোমাদের ঘুরে দেখালাম। তো যেটা আমি মেন গেট থেকে ঢুকেই কিন্তু পরপর 3টে মন্দির আমরা দেখতে পাচ্ছি। তো এই মন্দিরটা যেটা হলো, এটা হলো গণেশ ঠাকুরের মন্দির। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু হলো তোমার 3টা ঠাকুরের মন্দির। আর এর সম্পর্কে ঠাকুর মশাইরা কিন্তু পুরো ডিটেলস দিয়েছে। আর ঠিক তার পাশে এই যে এইটা হলো কপিল মুনির মন্দির। তো মেন গেট থেকে ঢুকেই কিন্তু আমরা এই 3টে মন্দির দেখতে পাবো। আর এই মন্দিরের নিচেই আছে স্বয়ং মহাদেব। ভোগ প্রসাদ তো তোমরা খেতেই পারো, কিন্তু তার সাথে যদি তোমরা কিছু খেতে চাও তাহলে এখানে প্রচুর দোকান, যেটা তোমার 10টার পর থেকে খুলে যায়। এখানে কিন্তু তোমরা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের মন্দিরটা ঘুরে খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পাশে ফলো আইকনটা প্রেস করে দিও, দিয়ে আমার চ্যানেলটা ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। চলো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।